একটা কথা শোনা যাচ্ছে আপনি নাকি তৃণমূলে জয়েন করছেন। আইএসএফ যে বিজেপির একটা এজেন্ট, একটা দালাল, আইএসএফ এর নাম চিহ্ন তো মিটে গেছে। আপনি অপেক্ষা করুন, তাদের টিএমসি ৭৭ দেখতে পাবেন। আরেকবার বলুন। আইএসএফ যে বিজেপির একটা এজেন্ট, একটা দালাল, আইএসএফ এর নাম চিহ্ন তো মিটে গেছে। আপনি অপেক্ষা করুন, তাদের টিএমসি ৭৭ দেখতে পাবেন। আপনি তৃণমূলে জয়েন করছেন নাকি? যেদিন নওশাদ সিদ্দিকী হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে, যদি নওশাদ সিদ্দিকী হলিউডের হিরোর সুযোগ পাই, তারপরে ভাবনা চিন্তা করবে নওশাদ তৃণমূলে যাচ্ছে। মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া, যেটা অসম্ভব। যেমন আর এই যারা অভিযোগ করছে, অভিযোগ এটা অ্যাকচুয়াল নয়, এটা হচ্ছে একটা প্রোপাগান্ডা, যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা মিসগাইড করে দেওয়া। ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যাই থাকি তৃণমূলে, এই ধরনের কথা। দেখুন, লড়াইয়ে নেমেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই। জেল কাটলাম, মার খেলাম, মিথ্যা কেস খেলাম, তাই ১০-১২খানা কেস চলছে। আর হারাবার আমার কি আছে? আমার হারাবার কি আছে? আমার কিচ্ছু হারাবার নাই। আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল কেটেছি। ১০০ বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য, মানুষের জন্যই কথা বলে যাব। কোনো জায়গায় আমি আত্মসমর্পণ করবো না। সাধারণ ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না। ভাঙড়ের ১,০৯,০০০-এর অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে, এই ভোটারদের সাথে আমি বেইমানি করবো না। বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারে। কদিন আগে মথুরাপুরে, আরে আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল। ভাবতে পেরেছে? এটা শুধু বিজেপি দেখায়। কুরবানির গরু কিনে রেখেছে, সেটা নিয়ে পালিয়েছে। তারপরে ওখানে একটু চাপাচাপি করার পরে গরুচোর বলছেন। দেখুন, নতুন করে আর বলতে লাগবে। ওদিকে অনুব্রত বাবু তো গরু চুরির দায়ই তো জেল খাটছে, গরু পাচারের দায়। তো কথা হচ্ছে, ভাবতে পেরেছেন এরা কোন লেভেলে? শুধু কথায় কথায় বিজেপি দেখায়। বিজেপির মনে এই ধরনের ট্র্যাক রেকর্ড নয় যে মুসলমানদের কুরবানির পশুকে চুরি করে নিয়ে। ভাঙড়ে একাধিক মানুষের ঘর ছাড়া আইসেফ করার জন্য, কিন্তু বিজেপির সঙ্গে তো লড়া কেন্দ্র সরকারের সঙ্গে, তাই এত আইসেফের উপরে চাপ কি কারণ? বিজেপি আর তৃণমূল কি আলাদা নাকি? একে অপরের পরিপূরক। এই ওদের রাধা ভাতে ছাই দিয়ে আইএসএফ, ওদের নাটককে আইএসএফ ধরে ফেলছে, ওই জন্য আইএসএফের উপর অত্যাচার নেমে আসছে। তবে অত্যাচার করে আইএসএফকে যারা মনে করে যদি শেষ করে দেবে, এটা ভুল হবে। গত পঞ্চায়েত ভোটে, গত বিধানসভা ভোটে ২৬,০০০-এর লিড দিয়েছিলেন, কিন্তু এবারে ৪২,০০০ প্রায় ভোটে আপনার পিছিয়ে আছে। ও খাতায় কলমে আছে, ওই তৃণমূলের খাতায় কলমে আছে। ভোট গণনা কেন্দ্রে কি হচ্ছে, ভোট দানে কি হচ্ছে, বুথ জামে কি হচ্ছে, এজেন্টদেরকে তুলে নিয়েছে, এগুলো অন্যায় না করলে আমরা ৫০,০০০ ভোটে লিডে আছি। সামনে ২৬-এ কেমন হবে স্টেটমেন্ট? মানুষ যেমন চাইবে, সারা রাজ্যে ১৭টা দিয়ে বলেছিলাম, মানুষ চাইলে আমরা পার্লামেন্টে যাব। যদি ২০২৬-এ মানুষ আমাদেরকে চাই, আমরা আইনসভার মধ্যে যাবো, না চাই যাবো না। এই যে ভাঙড়ে এত আতঙ্ক, কর্মীদের মধ্যে আতঙ্ক, ভয়, অনেকে বলছে, অনেকে জয়েন করেছে, অনেকে তৃণমূলে জয়েন করবে। হেভিওয়েট নেতৃত্ব, আপনাদের হেভিওয়েট নেতৃত্ব বলছে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করবে। দেখুন, আমি আবারও বলছি, কাউকে আমরা আটকে রাখতে পারি না। ব্যক্তি স্বাধীনতা আছে, সেটাকে মান্যতা দিতে হবে। কেউ যদি ভয় পেয়ে বা কোনো জায়গায় কোনো স্বার্থের কাছে নিজেকে সঁপে দেয়, কিছু করার নেই। শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে, যারা ভোটে নির্বাচিত হয়েছেন তাদের অনুরোধ, আইএসএফ খাম চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম্বলে যায়, সেটা পদত্যাগ করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, লড়াই যে বিপ্লবে আমরা নেমেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেমেছি, অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে। একটু ধমকালো, চমকালো, জেলের ভয় দেখালো, যদি দল চেঞ্জ করে নিই, তাহলে মানুষ আগামী দিনে সে যেই দলই যাক না কেন, তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে। একটা খবর, আর একটা কথা, আইএসএফ এর পাশে আইএসএফ পুরো টিম আছে, কর্মী সমর্থকদের পাশে ছিল যেমন বিগত দিনে, এখন হচ্ছে, আগামী দিনেও থাকবে। আইএসএফ টিম সবসময় তার কর্মী সমর্থকদের পাশে আছে। লোকসভা নির্বাচনে ভরাডুবি কি বাংলাদেশের সঙ্গে জোট না হওয়ারই কথা? কোথায় ভরাডুবি হয়েছে? আমরা তো দারুণ রেজাল্ট করেছি। আরো ভালো রেজাল্ট করার দরকার ছিল, আরো ভালো রেজাল্ট হওয়ার দরকার ছিল, কিন্তু ওই বাইনারি পলিটিক্স, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবার ভয় দেখে এইসব করে ভোটটা নিয়ে নিয়েছে।